আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকেও একটি শরবতের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেই আজকের রেসিপিটি। আজকে টক দই দিয়ে এবং বেল দিয়ে অসাধারণ মজার একটি শরবতের রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি বেলটিকে ফাটিয়ে এর ভিতর থেকে বিচি এবং শাঁসগুলো আলাদা করে নিব। আমি ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি। বেলটা ফাটিয়ে আমি বেলের বীজ পরিষ্কার করে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর লাগবে এখন আমাদের চিনি। যারা স্বাস্থ্য সচেতন তারা চাইলে চিনির বদলে মধু অ্যাড করতে পারবেন। যারা চিনি কম খান বা মধু কম খান তারা চাইলে পরিমাণে কম দিয়েও শরবতের রেসিপিটি তৈরি করতে পারবেন। খুবই হেলদি একটি শরবতের রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রমজানে। আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবতে। আজকের শরবতের রেসিপিটি ক্যালসিয়াম এবং পুষ্টিগুণে ভরপুর। টক দইয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এবং বেলে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে। তা নিয়ে ভিডিওর শেষে আলোচনা করব। এখন আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিব ব্লেন্ডারে। টক দই দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো। যদিও আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেইনি, তো তারপরও হাতের আন্দাজে আমি 1.5 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। আজকের ভিডিওটি ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না, এতে করে গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনারা বঞ্চিত হবেন। পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। আজকের শরবতটি 4 জন পরিবেশনের জন্য উপযুক্ত। এর থেকে বেশি মানুষের জন্য শরবতটি প্রস্তুত করতে চাইলে সবকিছু পরিমাণে বাড়িয়ে দিবেন। আমি শরবতটি পরিবেশনের জন্য বড় গ্লাস ব্যবহার করছি, তার জন্য এখানে আমার 3 জনের জন্য পরিবেশন করতে পারব। এই গ্লাসের মধ্যে আমি পরিবেশন করব। ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি এই জগের মধ্যে ঢেলে নিব। তারপর গ্লাসে ঢেলে নিব জগ থেকে। গ্লাসের মধ্যে বরফ কিউব দিয়ে পরিবেশন করব। আমি এবার টক দই এবং বেলের পুষ্টিগুণের কথা বলবো আর কেন খাবো তার সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিব। মনোযোগ দিয়ে তথ্যগুলো শুনুন। এবার আপনাদের সাথে শেয়ার করব বেলের উপকারিতা নিয়ে। নিয়মিত বেলের শরবত খেলে রয়েছে হাজারো উপকারিতা। কোষ্ঠকাঠিন্যতা দূর করে। নিয়মিত বেল খেলে মুখের ব্রণ দূর করে এবং ত্বক ভালো রাখে। আলসারের ওষুধ খাচ্ছেন যারা, আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল। এজন্য সপ্তাহে 3 দিন বেলের শরবত খাওয়া উচিত যারা আলসার রোগী আছেন তাদের জন্য। ডায়াবেটিসে যারা আক্রান্ত আছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বেল, তাই আপনারা আপনাদের খাবারের তালিকায় পাকা বেল রাখতে পারেন। পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে থাকে। তবে শরবত করে নয়, বেল খেতে হবে এমনিতেই। আর্থ্রাইটিস, শরীরে হাড়ে কিংবা মাংসে ব্যথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন আর্থ্রাইটিসের কারণে এমন হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেলকে সঙ্গী করে নিতে পারেন। এনার্জি রয়েছে এর মধ্যে, প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে। ফাইবারে ভরপুর, বেল হজম ক্ষমতা বাড়ায়। এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে চিন্তায় ভুগছেন, এ সময় বেল খেলে দূর হবে এই সমস্যা। চিকিৎসকরা বলেছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে বেলের জুড়ি মেলা ভার। ক্যান্সার নিরাময়ে বেলের কার্যকারিতা রয়েছে। নিয়মিত বেল খেলে শরীরে ক্যান্সার প্রতিরোধের শক্তি বেড়ে যায়। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরে ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। এছাড়া ডায়রিয়া, আমাশা, জন্ডিস, যক্ষ্মা, অপুষ্টিতে ভুগছেন তারা সবাই বেলের শরবত খেতে পারেন নিয়মিত, এতে আপনাদের উপকার হবে। এখন টক দইয়ের কিছু উপকারিতার কথা বলবো এবং কখন কিভাবে খেতে হবে সেই ব্যাপারে আপনাদের একটু ধারণা দিব। টক দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। টক দই হজমে সাহায্য করে। খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে। হাড়ের গঠন এবং হাড় মজবুত করে। টক দই ওজন কমাতে সাহায্য করে। টক দই আলসার হবার সম্ভাবনা কমায়। মানুষের দেহ ফিট এবং সুন্দর রাখে। টক দই শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। দই গরম করে খাওয়া উচিত নয়, তাহলে উপকারী গুণাবলী নষ্ট হয়ে যায়। সকালে বা দুপুরে খাবারের পরে দই খাওয়া যেতে পারে, তবে রাতে টক দই না খাওয়াই ভালো। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের শরবতের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন।
পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার চ্যানেলে প্রতি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করে থাকি, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 চোখ রাখুন আমার ভিডিওগুলো দেখার জন্য নীলু কুকিং হাউজে। আপনাদের কোনো প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।